মন্দিরে যাওয়ার এরকম কেজ করা আছে, তার মধ্যে দিয়ে যেতে হবে। এখানে শুধু মোবাইলে ছবি তোলা যাবে, ক্যামেরা ইউজ করা যাবে না। লোহার খাঁচা, বিরাট ঘোরপ্যাঁচ। সেরকম একটা ভিড় নেই বলেই মনে হচ্ছে এখন। এদিক দিয়ে গিয়ে ওই ওপরটা দিয়ে যেতে হবে। $200 দিয়ে স্পেশাল দর্শন টিকিট কাটলাম। নর্মাল লাইনে কয়েক হাজার লোক দাঁড়িয়ে আছে, এখানেও বেশ কিছু লোক আছে। আর এই খাঁচাগুলোর মধ্যে দিয়ে দিয়ে এখন যেতে হবে। তবুও অনেকটা এগিয়ে যাওয়া যাবে, এই জন্য টিকিটটা কেটে নিলাম। এখানে লম্বা লাইন পড়ে, দাঁড়িয়ে থাকতে অসুবিধা হলে পরে পাশ দিয়ে বসে থাকার ব্যবস্থা আছে। প্রত্যেকটা সাথে লম্বা বেঞ্চ করা আছে। এই হচ্ছে ত্রম্বকেশ্বর শিবের মন্দির। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটা হচ্ছে ত্রম্বকেশ্বর। ভিআইপি লাইনে এসে এখন এরকম জায়গাতে দাঁড়িয়েছি। এই লাইনটাই এগোবে, তবুও কয়েক হাজার লোক টপকে এতটা আসা গেছে আর কি। বহু প্রাচীন এই মন্দির। শোনা যায় যে পাণ্ডবরা নাকি এখানে এই মন্দিরে স্থাপনা করেছিল। এখানে ঢোকার মুখে নন্দীর মূর্তি। এই সামনে মূল মন্দিরের প্রবেশের রাস্তা, দর্শন করতে ওখান দিয়ে ভেতরে ঢুকতে হবে। এখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গে শিবলিঙ্গ ছাড়াও এখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজনেরই এখানে মূর্তি আছে। মূল মন্দিরে ঢোকার গেটের ওপরে গণেশের মূর্তি। আর এখান দিয়ে ভেতরে, এখানে এসে সবকটা লাইন এক হয়ে গেছে। আর আস্তে আস্তে সবাই ভেতরে যাচ্ছে। আর এই হচ্ছে মন্দিরের গায়ের কাজ, অপূর্ব সুন্দর। সব মূর্তি খোদাই করা। এই হচ্ছে ত্রম্বকেশ্বর মন্দিরের ভেতরে শিবলিঙ্গ। ভেতরেতে ছবি তোলা মানা, বাইরে স্ক্রিনে লাইভ দেখানো হচ্ছে, সেখান থেকে দেখাচ্ছি। এটা এই মন্দিরের গর্ভগৃহে এই জিনিসই আছে। এইভাবেই পুজো হচ্ছে। ভিতরে পুরোহিত, দুজন পুরোহিত আছে ভেতরে। দর্শন করে বেরিয়ে এলাম বাইরে। গর্ভগৃহের ভেতরে ছবি ভিডিও কিছু করা মানা। বিরাট বড় শিবলিঙ্গ, চারদিক দিয়ে যেরকম ঘেরা থাকে আমাদের ছোট মতন, সেইটাই এখানে বিশাল বড়। আর ক্রমাগত ওপর থেকে জল ঢালছে, ভিতরে পুরোহিতরা আছে। আর এই হচ্ছে বাইরে বেরিয়ে আসার পরে এই মন্দির চত্বরে, ওইদিকে ওই দর্শনের লাইন, এখানে বিশ্রাম করার জায়গা। মন্দিরের স্ট্রাকচারটা একদম অন্যরকম, অনেকটা কোণার্ক মন্দিরের মতন লাগছে আমার সামনের দিকটার থেকে দেখে। পিছনের দিকে জগন্নাথ মন্দিরের যেরকম চূড়ো, অনেকটা সেই রকম।
এটা মন্দিরের পেছনের দিক থেকে এই মূল গম্বুজ। সম্পূর্ণ চূড়োটাতে দারুণ কারুকার্য করা আছে, পাথর কেটে কেটে। মন্দির দর্শন করে এবারে বেরিয়ে যাচ্ছি বাইরে। এখানে গোদাবরী নদীর উৎস আছে, সেখানটা যাওয়ার ইচ্ছা আছে, দেখি। চলো, হর হর মহাদেব। এই সেই কুণ্ড যেটাকে বলছে গোদাবরীর উৎস। গোদাবরী, যা ভারতের দ্বিতীয় সর্ববৃহৎ নদী, দক্ষিণের গঙ্গা, তার উৎসস্থান হচ্ছে এই কুণ্ড থেকে। এখানে প্রচুর মানুষ স্নান করছে। পাশে মন্দির আছে। কুণ্ড চারপাশ দিয়ে এরকম চার কোনায় চারটে শৃঙ্গ করা আছে। এইদিকে মূল মন্দিরটা হচ্ছে এদিকে। ওই কুণ্ডের পাশের যে মন্দিরটা দেখছিলাম সেটা এই সামনে থেকে এইরকম। নাসিকে এসে ত্রম্বকেশ্বর দর্শন কমপ্লিট হলো, ভালোভাবেই দর্শন হয়েছে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। হর হর মহাদেব। এটার নাম হচ্ছে তাকেদ। একটু হিসাবে গন্ডগোল লাগছে আমার যে এইখানে জটায়ু, ওই যে দূরে দেখা যাচ্ছে জটায়ুর মূর্তি, সীতাকে হরণ করে নিয়ে যাওয়ার সময়তে ওই সামনে ওই জায়গাটাতেই নাকি জটায়ুর ডানা কেটেছিল রাবণ। এখানে সেইখান থেকে মূর্তি তৈরি করে এখানে মন্দির এবং বিরাট কমপ্লেক্স। আজকে এখানে কেউ একজন মারা গেছে, তার স্মরণ সভা হচ্ছে। এখানে প্রচুর গ্রামের লোকেরা এসছে। চলো গিয়ে ভেতরটা দেখা যাক। এ হচ্ছে জটায়ুর মূর্তি। আমরা এখন এসেছি নাসিক থেকে প্রায় 26-27 কিলোমিটার থাকেট বলে একটা জায়গায়। কথিত আছে এইখানেই জটায়ুর ডানা কেটেছিল রাবণ। যখন সীতাকে হরণ করে নিয়ে যায় তখন এইখানেই জটায়ু বাধা দেওয়াতে তার ডানা কেটে ফেলা হয় এই জায়গাটাতে। এখন এই জায়গাটাতে শুকনো আছে, এখানে জল থাকে ভর্তি। আর এই পুরো কমপ্লেক্সটা, এখানে বিভিন্ন মন্দির আছে। জটায়ুর নামেই এখানে বেশি প্রসিদ্ধ, জটায়ু মন্দির আছে। আর এখানে একটা বেশ মজার জিনিস দেখলাম, এই যে সামনে গর্তটা আছে শিবলিঙ্গ, এর ভেতরে একটা শিবলিঙ্গ আছে। এই গর্তের মধ্যে হাত ঢুকিয়ে নিচ থেকে শিবলিঙ্গকে বের করতে হয়। সবাই নাকি সেটা পারে না। এই গর্তের ভেতরে শিবলিঙ্গ রাখা আছে, এই হাত ঢুকিয়ে লোকেরা এই যে এখান থেকে শুয়ে পড়ে হাত ঢুকিয়ে বের করার চেষ্টা করবে। সবাই সেটাকে বের করতে পারে না। এই যে চেষ্টা করে যাচ্ছে কিন্তু পারছে না।
এপাশে শিবলিঙ্গ আর নন্দীর মূর্তি আছে। এ পারলো না বের করতে। আমি আর অমৃত সিং এসছি এখানে, ওই বললো আমাকে চলো দেখে আসি, পারছে না বের করতে, কঠিন আছে। এই জটায়ু মূর্তির উল্টো দিকেই এইটা, এই জায়গাটাকে বলছে গুপ্তেশ্বর মহাদেব। আলটিমেটলি পেরেছে ওই ছেলেটা, এখান থেকে বের করে নিয়ে গিয়ে ওই সামনে কুণ্ডতে ওটাকে ডুবিয়ে নিয়ে এসে আবার এইখানে রেখে দেবে। কুণ্ডের দিকটাতে যাওয়া যাক দেখি। এই হচ্ছে কুণ্ডের জল, এখানেই ওই শিবলিঙ্গটাকে নিয়ে এসে স্নান করিয়ে আবার সেই গর্তটার মধ্যে রেখে দিয়ে আসবে। আজকে এখানে কোনো অনুষ্ঠান আছে, গ্রামের সমস্ত বহু লোক এসছে এখানে, প্রচুর ভিড়, সামনের দিকে মহিলাদের প্রচুর ভিড় আছে। আর এই বিভিন্ন ছোট ছোট এরকম মন্দির আছে, সব মন্দিরগুলো বুঝতে পারছি না কোন কোন দেবতার। এই यहाँ तक आ रहा है, उंगली नहीं जा रहा उधर, ये टिप तक आ रहा है, उसके बाद ये जा ही नहीं रहा। অমৃত ট্রাই করছে, ওর হাত লম্বা আছে তো ও পেয়ে গেছে একবারেই। আমি ধরতেই পারলাম না। এই মন্দির কমপ্লেক্সটা পুরোটা এইরকম। ওদিকে গেস্ট হাউস টাইপের আছে।